নতুন বছরের প্রথম ম্যাচ খেলবে আজকে সেঞ্চুরি না মারলে আর যেমন খেলবে না ক্রিকেট খেলাই বাস। আজকে মিমের পাওয়ার লেগে যাচ্ছে খেলবে, দেখা যাক সে কি করতে পারে। মেয়ের পার হোক আর যার পারই হোক, আজকে ম্যাচ জেতা লাগবে, ইনশাল্লাহ জিতবো। দেখতে দেখতে আমাদের মাঝে আমাদের হেলিকপ্টার নিয়ে সেই পাইলট হুজুর সাহেব আমাদের মাঝে হেলিকপ্টার নিয়ে চলে আসছে। কিন্তু বললাম না তোমরা কোন দেরি করতে পারো, আমি মাঠে এসে তোমাদের আগে আছি। সমস্যা সালাম ভাই নিয়ে আমরা আমাদের টিমকে সর্বোচ্চ দিয়ে জিতানোর চেষ্টা করব। আমাদের চেষ্টা করো ম্যাচ জেতার জন্য ইনশাআল্লাহ। সেই সেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। নতুন বছরের নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম। আমি মোহাম্মদ রাব্বি হাসান, আমাদের ভাটকাম চ্যালেঞ্জার ক্রিকেট টিম নিয়ে আজকে খেলে যাচ্ছি মুরাদপুরের বিগ টুর্নামেন্ট খেলতে। তো আমাদের সঙ্গেই থাকুন। অনেকদিন পর গেতা বাহিনী নিয়ে আমরা যাচ্ছি আমাদের বিগ টুর্নামেন্ট খেলতে মুরাদপুর মাঠে। সো দেখা যাক সবাই কিরকম পারফরমেন্স করতে পারে। সো এটা দেখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং ভিডিও শেষে টুইস্ট আছে। সো সবাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আজকে অনেকদিন পর নতুন বছরের প্রথম টুর্নামেন্ট খেলতে আমরা ভাটগ্রাম চ্যালেঞ্জার ক্রিকেট টিম নিয়ে খেলতে যাচ্ছি। সো আমাদের সবার আশা আজকে আমাদের ভাটগ্রাম চ্যালেঞ্জার্স টিমটা জয় নিয়ে মাঠ থেকে ফিরবে ইনশাআল্লাহ। এখন আমি আমার বাসা থেকে রওনা দিয়েছি খেলতে যাওয়ার উদ্দেশ্যে। আমার বাসা থেকে বের হয়েছি, এখন ভ্যানের অপেক্ষা আছি। বাসা থেকে বের হওয়ার পর আমরা আমাদের কোন্দারহাট বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম। প্লেয়ার অপেক্ষায় বসে আছি এখানে সবাই। আজকে মিমের পাওয়ার লেগে যাচ্ছে খেলবে, দেখা যাক সে কি করতে পারে। যাই হোক, ভালো করার চেষ্টা করবো, ম্যাচ জেতার চেষ্টা করবো। মেয়ের পার হোক আর যার পারই হোক, আজকে ম্যাচ জেতা লাগবে, ইনশাল্লাহ জিতবো। আমাদের টিমে আরেকটা প্লেয়ার আছে রাজু আহমেদ, তার শ্বশুর বাড়িতে আমরা খেলে যাচ্ছি। তো বন্ধু, তোমার অনুভূতি কিরকম? আমাকে প্রথমত ব্যাটও দেওয়া হয় না, বলও দেওয়া হয় না। দেখতে দেখতে আমাদের মাঝে আমাদের হেলিকপ্টার নিয়ে সেই পাইলট হুজুর সাহেব আমাদের মাঝে হেলিকপ্টার নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আফসোস এখন আমাদের প্লেয়ার উপস্থিত হয়নি। আমাদের মাঝে আমাদের সদ্য বড় ভাই সালাম ভাই এর মধ্যে হাজির হলো আমাদের মাঝে। আজকের টুর্নামেন্টের নতুন বছরের প্রথম টুর্নামেন্ট খেলে যাচ্ছেন। তো আপনার অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ, নতুন বছরের প্রথম ম্যাচ আমাদের আজকে টুর্নামেন্ট দিয়ে শুরু করতেছি। আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আমাদের খেলোয়াড় মোটামুটি সবাই খেলার জন্য উৎফুল্ল আছে, অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে। ধন্যবাদ। আমরা গেলাম আমাদের হেলিকপ্টার নিয়ে এই মধ্যে মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। ইনশাআল্লাহ ম্যাচ জিতবো। তো আপনাদের সাথে মাঠে দেখা হচ্ছে, চলো। মাঠ 8-2 কিলোমিটার এবং 8 কিলোমিটারটা দেখুন একদম সুন্দর এবং রোদ ছিল অনেক এবং ক্রিকেট খেলার মতো একদম ওয়েদার ছিল। আমরা আমাদের টিম নিয়ে চলে আসলাম সেই বান্দিপুকুর মাঠ। এই পুকুরের নামকরণ হিসেবে সেই মাঠের নাম করা হয়েছে বান্দিপুকুর। দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত মাঠ মুরাদপুর বান্দিপুকুর দাখিল মাদ্রাসায় আমরা চলে আসলাম, পৌঁছে গেলাম আমাদের টিম নিয়ে। তো চলো। এই সেই গ্রাউন্ড, এইখানে আজকে আমাদের টুর্নামেন্ট খেলা হবে। আজকে আমাদের এই 3 স্টার বল দিয়ে খেলা হবে এবং পিচটা দেখেন অনেক সুন্দর এবং দুর্দান্ত একটা পিচ হয়ে আছে। তো আজকে এই পিচে এবং এই উইকেটে খেলা হবে। ভাই বাবু, সরি দুঃখিত, এত দেরি করার কারণটা কি তাই বলো? তোমাদের আগে আছি আমরা মাঠে। না না, বইয়ের গোলাম না। তোমরা কোন দিন দেরি করতে পারো, আমি মাঠে এসে তোমাদের আগে আছি। তোমার মাঠে এসে আমাদের সঙ্গে সদ্য ক্যাপ্টেন সাহেব ভাই, আপনি আজকে ম্যাচের সময় আজকে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ জয়লাভ করে মাঠ ছাড়বো। এখন ইনশাল্লাহ দেখা যাক। ইনশাল্লাহ এখন সমস্যা সালাম ভাই নিয়ে, কারণ শরীর বল খুবই দুর্বল, শীত করে আরো উঠে পারছে না, 7 দিন পর পর গোসল করে। ওকে, ধন্যবাদ। আজকের ম্যাচে আমাদের সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের টিমকে সর্বোচ্চ দিয়ে জিতানোর চেষ্টা করব। আমাদের প্রতিপক্ষ যতই ভালো হোক না কেন, তাদের বিপরীতে আমরা আরো ভালো করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের ভাটগাঁও চ্যালেঞ্জার্স ক্যাপ্টেন আলমগীর, তোমার উদ্দেশ্যে আজকে বলো কিছু। আজকে টুর্নামেন্টের নতুন বছরের প্রথম টুর্নামেন্ট খেলে যাচ্ছ, সেই উদ্দেশ্যে কিছু বলো। আলহামদুলিল্লাহ, ভালো খেলার চেষ্টা করবো, টিমকে ভালো খেলার উপহার দেবো, চেষ্টা করবো ম্যাচ জেতার জন্য ইনশাআল্লাহ। সেই বগুড়া সাকলা থেকে আগত ভাই, আজকে আপনার পরিচয়টা একটু দেন। হ্যালো, আমি তারেক। আজকে আমরা টুর্নামেন্টে খেলতে আসছি, ইনশাল্লাহ জিতবো, সবার ভালোটাই দেওয়ার চেষ্টা করব। আর অনেক সুন্দর ওয়েদারও আছে, আজকে খেলাটা উপভোগ করুন সবাই।
রাব্বি ভাই আজকে আমাদের কিছু বক্তব্য দেবে। রাব্বি ভাই কিছু বলেন। নতুন বছরের প্রথম ম্যাচ খেলবে আজ সেঞ্চুরি না মেলার যেমন খেলোই নাই, ক্রিকেট খেলাই বাদ। টস পর্যায়ে দুই ক্যাপ্টেন আলমগীর এবং শেরপুর চন্ডীশ্বরের ভাইয়ের নাম জানি না, সরি। শেরপুর কল করে, তারা টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। টসে হেরে আমাদেরকে ওরা ফিল্ডিং এর সিদ্ধান্ত দিয়েছে। দেখা যাক আমরা ভাটগ্রাম চ্যালেঞ্জার ফিল্ডিং করে তাদেরকে কত রানে আটকাতে পারি। তো দেরি না করে চলুন সবাই মূল ভিডিওতে যাওয়া যাক। চলো। ইনিংসের প্রথম বল, বল হাতে প্রস্তুত আলমগীর, ব্যাটসম্যান প্রস্তুত মঞ্জিল ভাই, সুন্দর একটি ডেলিভারি এবং কিপারের মিস, এর সাথেই বাই 4 রান। দ্বিতীয় বল, ব্যাটসম্যান প্রস্তুত মঞ্জিল ভাই, বল হাতে প্রস্তুত আলমগীর, সুন্দর ডেলিভারি, কুত করে মেরেছে, এর সাথেই মঞ্জিল ভাইতে 4 রান। পরবর্তী বল, বল হাতে প্রস্তুত আলমগীর, ব্যাটসম্যান প্রস্তুত মঞ্জিল ভাই, সজোরে মেরেছে, অপে সুন্দর একটি 6 দেখতে পেলাম আমরা সেই মঞ্জিল ভাইয়ের ব্যাট। বল হাতে প্রস্তুত ইমরান ভাই, ব্যাটসম্যান প্রস্তুত, লফটের ছক্কা, মিড অঞ্চলে মাথার উপর দিয়ে, ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানা দড়ি পারি, এর সাথে সুন্দর একটি হিউজ ছক্কা। ব্যাটসম্যান প্রস্তুত, বল হাতে প্রস্তুত ইমরান ভাই, দেখা যাক কি হয়, সজরে মেরেছে, ক্যাচের সম্ভাবনা, দেখা যাক কি হয়, এর সাথে সুন্দর একটি ক্যাচ দেখতে পেলাম সেই হিমু ভাইয়ের কাছ থেকে। অসাধারণ বোলিং ইমরান ভাই, দুর্দান্ত বল করে একটি উইকেটের পতন। ব্যাটসম্যান প্রস্তুত মানিক ভাই, বল হাতে প্রস্তুত আলমগীর, দেখা যাক কি হয়, সুন্দর একটি কাট, অফ সাইডে সুন্দর একটি 4 দেখতে পেলাম আমরা সেই মানিক ভাইয়ের ব্যাট। বল হাতে প্রস্তুত হাফিজুর রহমান, ব্যাটসম্যান প্রস্তুত মানিক ভাই, কি হয়, সজোরে লেগ সাইডে পুল করেছে, ক্যাচের সম্ভাবনা, দেখা যাক কি হয়, এর সাথেই ক্যাচ ড্রপ তারেক ভাইয়ের কাছ থেকে, ক্যাচ মিস, একেই করলেন তারেক ভাই। বল হাতে প্রস্তুত হাফিজুর, ব্যাটসম্যান প্রস্তুত, দেখা যাক সুন্দর একটি ডেলিভারি, এর সাথেই ডট বল। ব্যাটসম্যান প্রস্তুত জেল্লা ভাই, বল হাতে প্রস্তুত হাফিজুর, সুন্দর একটি লেগ সাইডে পুল, কোনো নেই ভুল, হিউজ ছক্কা, বলারকে দিলেন না, একদমই বিগ 6। বল হাতে প্রস্তুত সালাম ভাই, ব্যাটসম্যান প্রস্তুত মানিক ভাই, সজোরে মেরেছে, লেগ সাইডে পুল করেছে, কোনো নাই ভুল, এর সাথে মানিক ভাইয়ের ব্যাট থেকে বিশাল একটি ছক্কা। ব্যাটসম্যান প্রস্তুত জেল্লা ভাই, বল হাতে প্রস্তুত সালাম ভাই, লেগ সাইডে পুল করেছে, ক্যাচের সম্ভাবনা, দেখা যাক কি হয়, এর সাথে আনিসের কাছ থেকে সুন্দর একটি ক্যাচ মিস, কি করলেন আনিসুর, ক্যাচ মিস। বল হাতে প্রস্তুত সালাম ভাই, ব্যাটসম্যান প্রস্তুত জেল্লা, ক্যাচের সম্ভাবনা, দেখা যাক কি হয়, আরো একটি ক্যাচ মিস, এক ম্যাচে তিনটি ক্যাচ মিস, এ যেন কারো চোখেই পড়ে না, ক্যাচের মিসের মেলা। বল হাতে প্রস্তুত হাফিজুর রহমান, ব্যাটসম্যান প্রস্তুত মানিক ভাই, দেখা যাক কি হয়, অপে সুন্দর করে খেলে একটি রানের সাথে মানিক ভাইয়ের ব্যাট থেকে আরো একটি সিঙ্গেল। ব্যাটসম্যান প্রস্তুত জেল্লা ভাই, বল হাতে প্রস্তুত হাফিজুর রহমান, লেগ সাইডে পুল করেছে কিন্তু ব্যাটে বলে হয় না, ক্যাচের সম্ভাবনা, এর সাথে দুর্দান্ত একটি ক্যাচ ধরে নিলেন সেই আনিসুর, একটি ক্যাচ মিস করার পর সুন্দর একটি ক্যাচ ধরলেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মানে নামলেন শাওন ভাই, বল হাতে প্রস্তুত হাফিজুর রহমান, সুন্দর ডেলিভারি, এর সাথে ইয়র্কার লেন্থের বল এবং ডট বল। বল হাতে প্রস্তুত সালাম ভাই, ব্যাটসম্যান প্রস্তুত শাওন ভাই, সুন্দর একটি শট, লফটের ছক্কা, বলারকে দিলেন না, একদমই রক্ষা, এর সাথে স্টেটে বিগ একটি ছক্কা শাওন ভাইয়ের ব্যাট থেকে। বল হাতে প্রস্তুত ইমরান ভাই, ব্যাটসম্যান প্রস্তুত শাওন ভাই, দেখা যাক কি হয়, বাজে বল, লেগ সাইডে পুল করেছে কিন্তু ব্যাটে বলে হয় নাই, আরো একটি ক্যাচের সম্ভাবনা, দেখা যাক কি হয়, এর সাথে সুন্দর একটি ক্যাচ ধরলেন সেই আনিসুর, একটা ক্যাচ মিস করার পর দুইটি ক্যাচ ধরে নিলেন, দুর্দান্ত বোলিং সেই ইমরান ভাইয়ের। বল হাতে প্রস্তুত আলমগীর, গুটি গুটি পায়ে এগোচ্ছে, ব্যাটসম্যান প্রস্তুত, দেখা যাক কি হয়, অফ সাইডে কুদ করেছে কিন্তু ক্যাচের সম্ভাবনা, এর সাথে সুন্দর একটি ক্যাচ ধরলেন সেই বেলাল মামা, সুন্দর ডেলিভারি আলমগীরের। ব্যাটসম্যান প্রস্তুত কাউসার ভাই, বল হাতে প্রস্তুত সালাম ভাই, সুন্দর একটি শট, লেগ সাইডে দারুণ একটি ছক্কা সেই কাউসার ভাইয়ের ব্যাট থেকে, সুন্দর একটি 6। ব্যাটসম্যান প্রস্তুত, বল হাতে প্রস্তুত সালাম ভাই, দেখা যাক কি হয়, বাজে বলকে কাজে লাগাতে পারেনি, ক্যাচের সম্ভাবনা, আনিসের কাছে ক্যাচ, আরো একটি ক্যাচ ধরলেন সেই আনিস, একের পর এক তিনটি ক্যাচ ধরে নিলেন সেই আনিস, একটি ক্যাচ মিস করার পর ইনিংসের শেষ বল এবং পুরোপুরি পরাস্ত। শেরপুর চন্ডীশ্বর তারা 12 ওভার খেলে 122 রান করে এবং 123 টার্গেট দেয়। দেখা যাক আমাদের ভাটগ্রাম চ্যালেঞ্জার এই রান তারা করে জিততে পারে নাকি। সো দেখুন, ব্যাটসম্যান হিসেবে ভাটগ্রাম চ্যালেঞ্জার হচ্ছে আলমগীর এবং তারেক, দেখা যাক তারা দলের জন্য কি করতে পারে। সবাই অধীর আগ্রহে বসে আছে। প্রথম বল, দেখা যাক কি হয়, বল হাতে প্রস্তুত বলার, ব্যাটসম্যান প্রস্তুত আলমগীর, ডেলিভারি, এর সাথে আউটের সম্ভাবনা এবং আম্পায়ার হাত উঁচু করে জানিয়ে দিল আউট, এর সাথে গোল্ডেন ডাক আলমগীর। বল হাতে প্রস্তুত মঞ্জিল ভাই, ব্যাটসম্যান প্রস্তুত সালাম ভাই, দেখা যাক কি হয়, সুন্দর ডেলিভারি, আলতো করে খেলে একটি রান। পরবর্তী বল, দেখা যাক কি হয়, বল হাতে প্রস্তুত মঞ্জিল ভাই, ব্যাটসম্যান প্রস্তুত তারেক ভাই, সুন্দর বল, আর এর সাথে আরো একটি ডট বল। বল হাতে প্রস্তুত মঞ্জিল, ব্যাটসম্যান প্রস্তুত তারেক, সজোরে মারার চেষ্টা কিন্তু পুরোপুরি পরাস্ত এবং ডট বল। বল হাতে নতুন বলার শাওন ভাই, ব্যাটসম্যান প্রস্তুত সালাম ভাই, দেখা যাক কি হয়, বাজে একটি বল, ওয়েটের সম্ভাবনা, এর সাথে ওয়েট,
ফিরিট বল হাতে প্রস্তুত শাওন ভাই, ব্যাটসম্যান প্রস্তুত সালাম ভাই। ফিরিট বলকে কাজে লাগাতে দেখা যাক এর সাথে আরো একটি ডট বল। পরবর্তী বল হাতে প্রস্তুত শাওন ভাই, ব্যাটসম্যান প্রস্তুত, সজনে মেরেছে স্টেডে, সুন্দর ছক্কা। 4 নম্বর বল, দ্বিতীয় ওভারে দেখা যাক কি হয়। ব্যাটসম্যান প্রস্তুত, সুন্দর একটি ইয়র্কার লেন্থের বল, এর সাথে ডট বল। তারেক ভাই ব্যাটসম্যান প্রস্তুত, বল হাতে প্রস্তুত মঞ্জিল ভাই, অফ সাইডে কাট, সুন্দর একটি শট, এর সাথেই তারেক ভাইয়ের ব্যাট থেকে সুন্দর একটি চার, হোয়াট এ শট, দারুণ একটি বল হাতে প্রস্তুত কাউসার ভাই, ব্যাটসম্যান প্রস্তুত সালাম ভাই, বাজে বল কাজে লাগাতে পারেনি, ক্যাচের সম্ভাবনা দেখা যাক কি হয়, এর সাথেই ক্যাচ আউট, এর সাথে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন সেই সালাম ভাই। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছে আমি রাব্বি, বল হাতে প্রস্তুত কাউসার ভাই, ব্যাটসম্যান প্রস্তুত আমি রাব্বি, দেখা যাক কি হয়। সজরে মেরেছে লফটের ছক্কা, প্রথম বলেই হিউজ ছক্কা, বলারকে দিলেন না একদমই রক্ষা, হোয়াট এ সিক্স, হোয়াট এ শট। ব্যাটসম্যান প্রস্তুত আমি রাব্বি, বল হাতে প্রস্তুত কাউসার, দেখা যাক কি হয়। বাজে বলকে পুল করেছে, নাই কোনো ভুল, এরই সাথে রাব্বির ব্যাট থেকে বিশাল বড় একটি ছক্কা এবং হিউজ ছক্কা, পরপর দুটি ছক্কা। ব্যাটসম্যান প্রস্তুত তারেক ভাই, দেখা যাক কি হয়। বাজে বলকে কাজে লাগিয়ে দারুণ একটি পুল, নাই কোনো ভুল, হিউজ ছক্কা তারেক ভাইয়ের ব্যাট থেকে। পরবর্তী বল দেখা যাক কি হয়, কুদ করেছে, এর সাথেই ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ আউট, সুন্দর ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন তারেক ভাই। নতুন ব্যাটসম্যান বড় ভাই হিমু ভাই, ব্যাটসম্যান প্রস্তুত, সজরে মেরেছে দারুণ একটি ছক্কা, প্রথম বলেই হিউজ ছক্কা, অসাধারণ একটি ছক্কা। ব্যাটসম্যান প্রস্তুত আমি, বল হাতে প্রস্তুত কাউসার ভাই, দেখা যাক কি হয়। সুন্দর একটি ডেলিভারি, এর সাথেই ডট বল। বল হাতে প্রস্তুত কাউসার ভাই, ব্যাটসম্যান প্রস্তুত আমি রাব্বি, ফুল টাচ বল, পুল করেছে, নাই কোনো ভুল, হিউজ ছক্কা, বলার পেলেন না একদমই রক্ষা, এরই নামই বিশাল বড় একটি ছক্কা সেই রাব্বির ব্যাট থেকে। পরবর্তী বল দেখা যাক কি হয়। ব্যাটসম্যান প্রস্তুত, সুন্দর একটি ডেলিভারি, এর সাথেই সুন্দর করে খেলে একটি রানের সম্ভাবনা, এর সাথে রান আউটের সম্ভাবনা কিন্তু নট আউট। বল হাতে প্রস্তুত মঞ্জিল ভাই, ব্যাটসম্যান প্রস্তুত আমি, দেখা যাক কি হয়। বাজে বলকে কাজে লাগিয়ে তুলে মেরেছে, এর সাথে হিউজ ছক্কা, বলার পেলে না একদমই রক্ষা, মেরে ফেটে ফেলাচ্ছে একদম রাব্বি। পরবর্তী বল দেখা যাক কি হয়। হিমু ভাই তুলে মেরেছে, ক্যাচের সম্ভাবনা, দেখা যাক কি হয়। শাওন ভাই প্রস্তুত, এর সাথেই ক্যাচ মিস। কি করলেন শাওন ভাই, সহজ একটি ক্যাচ মিস করে বসলেন। অনেকদিন পর ব্যাট হাতে রান পারলাম, শটগুলো কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করবেন। এর সাথে আরো একটি ছক্কা সেই রাব্বির ব্যাট থেকে, একের পর এক 6 মেরেই যাচ্ছে এবং এর সাথে অর্ধশতক রান এবং ম্যাচটা শেষ করে ফেললেন। সে একাই 25 বলে 70 রান করে ম্যাচটাকে জয় নিয়ে আসলেন। টিমের প্রতিটা খেলোয়াড় আমার প্রতি খুব সম্মান জানালো এবং সবার সাথে হ্যান্ডশেক করে ম্যাচটা শেষ করলাম। সবাই অনেক খুশি আমার ইনিংসটা দেখে এবং আপনারা খুশি নাকি অবশ্যই জানাবেন এবং শটগুলো কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। 10 ওভার 3 বল শেষে ভাগ্যম চ্যালেঞ্জার জয় নিয়ে বাড়ি ফিরলো। সো আমরা আসার আগে বলছিলাম ইনশাল্লাহ জিতবো, অনেক কুপো কাটার পর ম্যাচ জিতলাম। অনুভূতি কি রকম? অনুভূতি সেই, আই এম ফিলিং সো গুড। ছয়গুলো কেমন ছিল? জিতে গেছি, সেই ছয়গুলো কেমন উপভোগ করতা? আলহামদুলিল্লাহ সবগুলো ধন্যবাদ। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের খেলাপ্রেমী বন্ধুদেরকে দেখাই দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।